তিলোত্তমা কাণ্ডে আজকে নওশাদ সিদ্দিকী একটা পথ মিছিল ছিল অশোকনগর থেকে, সেই মিছিল বাতিল করা হলো, মূল কারণ কি? দেখুন, বিষয়টা হচ্ছে বাতিল হওয়ার কারণ ওয়েদারটা খুবই খারাপ। আমরা যেটা দেখেছি আজকের দুপুরের পর থেকে যেভাবে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টি মানে অতিবৃষ্টি যাকে বলা যায়, যে বৃষ্টি মাথায় মিছিল করাটা সম্ভব হয়নি, সেজন্যই মূলত বাতিল হয়েছে। তবে সময় তো শেষ নয়, কোর্টে যেমন বিচার চলছে, জনগণের দরবারেও জনগণের কানে কানে এই আওয়াজটাকে তুলে ধরে রাখার জন্য নওশাদ সিদ্দিকী এবং তার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষজন তারা তৈরি আছে। নওশাদ সিদ্দিকী বলছে যে তিলোত্তমা কাণ্ডে মানুষ যদি পথে না থাকে এই কেস ঠান্ডা করায় চলে যাবে। সেজন্যই তো আমরা পথে আছি। নওশাদ সিদ্দিকীর কথা 100% সত্য, সেজন্যই তো আমরা রাস্তায় আছি, পথে আছি সর্বসময়। নওশাদ সিদ্দিকীকে দেখা গিয়েছিল কোনো ব্যানার ছাড়া, তার যে রাজনৈতিক পরিচয় সেই পরিচয় দূরে রেখে কলিকাতার রাজপথে তিনি কোনো ব্যানার ছাড়াই, যে সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছিল, তিনি সেই র্যালিতে হাঁটলেন। নওশাদ সিদ্দিকী এমন একটা ব্যক্তিত্ব, তিনি স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান, আমাদের সকলের প্রাণপ্রিয় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের চতুর্থ প্রজন্ম। তিনি নিজেই একটা ব্যানার, আলাদা করে তাঁর আর ব্যানারের প্রয়োজন পড়ে না। তিনি যদি মনে করেন রাজপথে, তিনি সমস্ত জায়গায় যেতে পারেন এবং রাজনৈতিক ব্যানারেও যেতে পারেন। তাঁর নিজস্ব আইডিওলজিতে, নিজস্ব চিন্তাধারায় তিনি যেখানে ভালো বুঝবেন সেখানে যেতে পারেন। কেন? তাঁর নিজস্ব ব্যক্তিত্ব আছে, নিজস্ব পরিচয় আছে। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান এবং বাংলার মুসলমান সম্প্রদায়ের ধর্মগুরু পীর আবু বকর সিদ্দিকীর রহমতুল্লাহ আলাইহের চতুর্থ প্রজন্ম। অতএব তাঁর জন্য সমস্ত জায়গায় যাওয়ার কোনো সমস্যা নেই এবং সবাই তাকে চেনে, সবাই তাকে জানে।